আমাদের সঙ্গে লাইভে আমাদের অনিমেষ রয়েছে। অনিমেষ, এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে, এই মুহূর্তের কি অবস্থা রয়েছে সেই জায়গাকার? তুমি তো দেখো সুপ্রিয়া, তুমি দেখতে পাচ্ছ এখানে বামফ্রন্ট যারা সমর্থক রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করা হচ্ছে, কারণ তারা বামফ্রন্ট সমর্থক যারা ছিল পিকেটিং করছিল সেই সময় কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। এই এখানে কিন্তু সামান্য বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং সেই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু বাম সমর্থক তারা কিন্তু মিছিল করছে, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। একেবারে পুলিশ বেড়ে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে চাকরি করার মতো কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে সমর্থকগুলো ছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে যারা স্লোগান দিচ্ছে তারা কিন্তু রাস্তাতে হাঁটছে বন্ধের সমর্থে, সেখানে পুলিশের সঙ্গে বেশ ধস্তাধস্তি শুরু হয়ে যায় বন সমর্থক এবং পুলিশদের মধ্যে, সেই ছবি তুমি দেখছো। এবং মোহনবাটি এলাকায় কিন্তু একেবারে পুলিশের সঙ্গে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায় এই এলাকাতে। এখন কিন্তু যারা রয়েছে এবং প্রচুর পুলিশ তাদেরকে সামনে গার্ড করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে কিন্তু এই ঘটনা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং সেই ছবি দেখতে পাচ্ছ যে যারা বাম সমর্থক রয়েছে এখানে কিন্তু হঠাৎ কিন্তু পুলিশ তাদেরকে বাধা সৃষ্টি করে, মিছিলে বাধা সৃষ্টি করে, আর সেই বাধা সৃষ্টিকে কেন্দ্র করে কিন্তু এই রাজ্যের শাসক দল বলেছিল যে বন্ধ ব্যর্থ করতে তারা রাস্তা নামবে। এবার তাদের তো কোমরের জোর নাই, যে কারণে নপুংসক পুলিশ বাহিনীকে রাস্তায় নেমেছে বাজারঘাট খোলার জন্য এবং অনৈতিকভাবে বিরোধীদের বন্ধকে ব্যর্থ করবার জন্য। আমরা বারবার বলেছি, আমরা সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন আমরা বন্ধ দেখেছি বিজেপি সরকারের আনা শ্রমগণের বিরুদ্ধে। তৃণমূলের এখানে কোনো ভূমিকাই নেই, কিন্তু বারংবার এই বিজেপিকে বাঁচাতে তৃণমূল আর তৃণমূলকে বাঁচাতে বিজেপি নেমেছে, আর তাদের দোষর হিসাবে পুলিশকে নামিয়েছে আমাদের বন্ধ ব্যর্থ করার জন্য। বন্ধ তো সফল হবেই, সফল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কর্মীদের অ্যারেস্ট করেছে, আমরা থানায় যাব। আমাদের আসলে পুলিশের সমস্যা, পুলিশের গাড়িতে আমাদের সবাইকে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নেই, সেই কারণে আমরা এখন থানায় যাচ্ছি। আমরা তো দেখলাম যে শান্তিপ্রিয় আপনারা মিছিল করছিলেন, কেন করছি প্রমোট করছেন একজন ডিএসপি রোহন ভৌমিক সম্ভবত নাম, সে আমার মহিলা কমরেডকে বলে সোরের বাচ্চা সিপিএমকে দেখতে হবে, তো তাকেও আমরা দেখবো। রায়গঞ্জে কতদিন থাকবে, আর তার বয়স আমার চেয়ে অন্তত 10 বছরের ছোট। চাকরি তাকে অনেক দিন করতে হবে, এই সরকার টিকবে না, আর তাকেও চাকরি করতে হবে। আর একদিন ওই হাত দিয়ে যে মহিলা কমরেডকে সোরের বাচ্চা বলেছে তাকে স্যালুট করাবো, কথা দিয়ে গেলাম মানুষকে। এখন কি আপনারা থানায় যাচ্ছেন? থানায় যাবো, পুলিশ অপ্রতুল ব্যবস্থা করেছে, গাড়ি নেই, আমরা থানায় যাবো, আমাদেরকে অ্যারেস্ট করতে হবে। এত বড় পুলিশ নিরাপত্তা ব্যবস্থা করছে, গাড়ি নেই, হেঁটে যেতে হচ্ছে। পুলিশের গাড়ি নেই, আমরা কি করব? রাজ্য সরকারের তহবিলের তো এই অবস্থা, পুলিশের পর্যাপ্ত গাড়ি নেই ধর্মঘটীদের অ্যারেস্ট করবার জন্য। সে কারণে আমরা থানায় যাচ্ছি, আমাদেরকে গ্রেপ্তার করুন। দেখবো থানায় তুলে নিয়ে গেল কেন? প্রভাব করলো, ইচ্ছা হলো তুলে নিয়ে গেল। শান্তিপূর্ণভাবে মিছিলে করতে পারে, করছে তো, এটা আজকে থেকে করছে না, দীর্ঘদিন ধরে করছে। এবং আমরা যাচ্ছি, এর আগেও আমাদের এআইইউটিউসির নেতৃত্বে গ্রেপ্তার করেছে, আমাদের সিআইটুর নেতৃত্বে গ্রেপ্তার করেছে। থানার বাসে অবস্থা বলে আমাদের সবাইকে গ্রেপ্তার করার মতো জায়গা নেই বলে আমাদের নিতে পারেনি, আমরা থানায় যাচ্ছি গ্রেপ্তার হতে। একেবারে তুমি সুপ্রিয়া, তুমি জানতে পারছো যে পুলিশের সঙ্গে একেবারে যে বন সমর্থকরা রয়েছে তাদের সঙ্গে একেবারে ধস্তাধস্তি তুরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় মোহনবাটি বাজার এলাকাতে, এবং যারা বন সমর্থকরা ছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং যারা যাচ্ছে এখন থানায় যাচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়িয়ে আনতে হবে, সেই দাবিতে কিন্তু তারা পথে নামছে। বলছি পুলিশ তো আপনাকে তোলার চেষ্টা করছিল, কেন? আমাকে পুলিশ হচ্ছে 8 জন মিলে আমাকে, আমি একটা অসুস্থ, হাই প্রেশার, হাই সুগার, আমার 450 সুগার, 255 প্রেশার, তারপরে আমি বলছি যে আমি কোনো কিছু করি না, তার সত্ত্বেও আমাকে উঠে নিয়ে যাচ্ছিল। যেহেতু আমি গাড়িটা আটকাইছিলাম, যেহেতু আমাদের লোকদেরকে উঠে নিয়ে যাচ্ছে, মহিলাদেরকে উঠে নিয়ে যাচ্ছে, আমি মহিলা হয়ে কেন পিছনে থাকবো? তার জন্য আমাকে ওরা 4 জন মিলে বেঁধে মানে হাত মুচড়ায় ধরছে। কোনো ভোটের সময় তো পাওয়া যায় না কাউকে, যখন ছাপ্পা মারে তখন তো পাওয়া যায় না কাউকে। এটা হচ্ছে মমতার কৃতদাস। যে চিত্রটা আমরা দেখলাম, এইভাবে একজন আন্দোলনকারীকে তুলতে পারে পুলিশ?
কোথায় যাচ্ছে কে বলবে? আমাদের জনসাধারণ সবাই এক হও, তৃণমূলের কৃতদাসদেরকে শাস্তি চাই। ভোটের সময় এরা পুরোভাবে ছাপ্পা পড়া দাঁড়ায় থেকে, তখন তো কাউকে দেখা যায় না। সুপ্রিয়া, তুমি দেখতে পাচ্ছ যে তারা এই যে বন সমর্থকরা রয়েছে তারা কিন্তু থানায় হেঁটে যাচ্ছে, কারণ প্রচুর পুলিশ